আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই তো নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই তো সেখানে আমাদের কক্সবাজারের ছিল চতুর্থ দিন। সেদিন আমরা গিয়েছিলাম শাহাপুরীর দ্বীপে আর টেকনাফ। এই তো এখানে টেকনাফের যাওয়ার পথেই তো এটা পড়ে, আপনাদের ইনানি বিচের পরে এই নৌবাহিনীর ব্রিজটা, নেভি ব্রিজটা আর কি। এখান দিয়ে নাকি সেন্ট মার্টিন যাওয়া হয়। ভিতরে ঢুকতে চেয়েছিলাম একটু দেখার জন্য, ঘোরার জন্য, কিন্তু সেখানে ঢুকতে দেয়নি। বলে দিয়েছে যে নিষেধ, যাওয়া যাবে না। সেখানে শুধু অফিসারেরাই যায়, সাধারণ মানুষের জন্য বন্ধ করে রেখেছে এখন, যেতে দেবে না। গেটের সামনেও যেতে দেয়নি। আমরা একটু যেতে চেয়েছিলাম, তাই এখানে একটু গাড়িটা থামিয়ে আমরা একটু ঘুরে নিয়েছি, দেখে দেখে নিলাম আর কি জায়গাটা। এই তো এটা টেকনাফের পথে, এখনও টেকনাফ আসেনি, যাওয়ার পথে আর কি। এই তো জায়গায় জায়গায় কিছু এক এক জায়গার এক এক নাম। পুরোটাই তো এরকম মেরিন ড্রাইভ রোড, আর এক একটা বিচের কিছু কিছুক্ষণ পর একটু বিচের নাম আর কি, একটু ভিন্ন ভিন্ন নাম আর কি। আপনারা তো অনেকেই গিয়েছেন, জানেন। এখানে দরিয়ানগর আছে এক নাম, তারপর দরিয়ানগরের পরে পাটুয়ার টেক, এগুলোই আর কি, এগুলো রেখেই তো যেতে হয়। এই টেকনাফের পথে এই ঝাউবনগুলো কিন্তু, ঝাউ গাছ আর কি, ঝাউবন, ঝাউ গাছ, যে যেটাই বলুন, ভালোই লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। আর এখানে তো বাঁ দিকে, হাতের বাঁ দিকে আছে পাহাড়, আর এখানে কিছু প্লটও বানানো আছে, অনেকগুলো প্লট, একদম বাউন্ডারি করে প্লট বানিয়ে বানিয়ে রেখেছে। হয়তো ভবিষ্যতে এখানে হোটেল হতে পারে বা রিসোর্ট হতে পারে। এই তো এইটাই আমরা যাচ্ছি, আপনাদের সাথে আমাদের আনন্দ মুহূর্তটুকু শেয়ার করি। আমাদের পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কেমন হলো, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই তো দেখুন রাস্তার মাঝে মাঝে কিন্তু এই গ্রীষ্মকালীন ফুলগুলো খুব ভালো লাগে, এখানে একসাথেই আর লাল হলুদ ফুটে আছে, খুব ভালো লেগেছিল। তো সারামণি এখানে দেখতে দেখতে যাচ্ছে পাহাড়। ও তো ওর লাইফে ফার্স্ট টাইম এগুলো দেখছে। সারা রাস্তায় শুধু দেখতে দেখতে গিয়েছে, আর শুধু জিজ্ঞাসা করে এটা কি ওটা কি। এই তো এটা পাটুয়ার টেক, এই পাটুয়ার টেকের বীজটাও ভালো লেগেছে, সুন্দর। এখানেও অনেক মানুষই ছিল, মোটামুটি ছিল আর কি, তেমন বেশি ছিল না। এখানেও অনেকে আসে, ঘুরতে আসে, তারপর ভিডিও করে, পিকচার নেয়। এই তো এটা একটা সবচেয়ে বড় পাহাড় আমার কাছে লেগেছে, যে এটা অনেক বড়, অনেক উঁচু দূরের থেকে। আর ওই সামনেরগুলো যে যাচ্ছে ওগুলো নাকি পানের পান চাষ করা হয় আর কি। পানের তো আলাদা একটা নাম থাকে, সেটা আর কি আমি ঠিক বলতে পারবো না, ঠিক জানি না। এই দেখুন এই রাস্তার এই পাশ দিয়ে, মেরিন ড্রাইভের পাশ দিয়ে কিন্তু এই সিনটা খুবই ভালো লাগে। এই দৃশ্যটাও খুব সুন্দর লাগে, মারাত্মক সুন্দর লাগে, ভালোই লাগে, প্রচুর ভালো লাগে। এগুলো সবই আর কি পান চাষ করে এগুলো আর কি, আই মিন সহজ ভাষায় যে পানের বাগান আর কি। এই তো কিছুক্ষণ পর পর আবার নৌকাগুলো ছিল, এগুলো মাছ ধরার নৌকা, ট্রলার, ভালোই লাগে এগুলো দেখতে। মেরিন ড্রাইভের রাস্তার পাশে কিন্তু বেশি দূর না, রাস্তার লাগে যেন সবগুলো বিচের থেকে এই রাস্তার পাশে, এটাই খুব কাছে, খুব কাছে আর কি সমুদ্রটা।
এই তো আমরা মেরিন ড্রাইভও ছেড়ে এলাম আর কি, মেরিন ড্রাইভেই আছি এখন। একবারে যাব। জিরো পয়েন্টে জিরো পয়েন্ট দিয়েই আমরা শাহাপুরীর দ্বীপে ঢুকেছি। এটা হচ্ছে শাহাপুরীর দ্বীপ। এটা হচ্ছে লবণের ঘের নাকি বলে এটাকে। আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম, আপনাদেরও দেখাই। এগুলো লবণ চাষ করে আর কি। গাড়ির মধ্যে ছিলাম তাই সামনে যেতে পারিনি। এটা শাহাপুরীর দ্বীপের রোডটা মনে হয় নতুন করেছে, খুব সুন্দরই লাগছিল। আর রাস্তাটাও একবারে পরিষ্কার ছিল, সুন্দর ছিল। এখানে কিন্তু অনেকেই আসে, ওই চাঁদের গাড়িও আসে, হোন্ডা সব কিছুই আসে, সিএনজি সব গাড়ি আসে এখানে। এই তো এটা শাহাপুরীর দ্বীপ, আমরা এসে পড়েছি এখন। নাফ নদীর কাছে এসে পড়েছি আমরা। এটা তো সেই শাহাপুরী দ্বীপের গ্রাম। আর এই হচ্ছে সেই নাফ নদী, আমাদের বাংলাদেশের একমাত্র নাফ নদী, একবারে মিয়ানমারের কাছে। আর বাংলাদেশেরও শেষ সীমানা জিরো পয়েন্ট, একবারে বর্ডার সাইড। এখানেও কিছু সেনাবাহিনী আছে একদম ওই ব্রিজের মাথায়। নাফ নদীর পানিগুলো কিন্তু খুব পরিষ্কার ছিল, সুন্দর ছিল। আর এখানে ঢেউও ছিল অনেক, আর প্রচুর বাতাস ছিল। বাতাসের কারণে গরমটা বোঝা যায়নি। রোদ ছিল প্রচুর, বাতাসও ছিল, রোদও ছিল। আমরা যে কয়দিন কক্সবাজার ছিলাম, 5 দিন ছিলাম, একদিনও বৃষ্টি হয়নি, শুধু রাতের বেলায় একটু সামান্য বৃষ্টি হয়েছিল। আর নয়তো প্রত্যেক দিনই রোদ ছিল আর কি। বাতাসের কারণে গরমটা কম লেগেছে, কিন্তু তারপরেতেও সারামণি কিন্তু একেবারেই পুড়ে গেছে। ওর বাসায় আসার পরে আর কি ওর চেহারা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এই তো দেখছে এখানে, বলছে আম্মু এটা আরেকটা সাগর, না এটা নাফ নদী। এই তো এই প্রথম ছেলে মেয়েকে এত দূর ঘুরতে এলাম, এই তো প্রথমবার। নয়তো আশেপাশে যাওয়া হয় ঢাকায়, কিন্তু এই প্রথমবারই ছেলে মেয়েকে নিয়ে এত দূর বেড়াতে এসেছি, এই ফার্স্ট টাইম। সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য, আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। আর কোথাও ভুল ত্রুটি হলেও বলবেন, কমেন্টে জানাবেন। অনেকেই এসেছিল, সারাক্ষণই এখানে মানুষ আসা যাওয়া করে, কিছু আসে দেখে আবার চলে যায়, আবার আসে, এরকমই। এই পানির মধ্যে এই গাছগুলো কিন্তু খুব ভালো লেগেছিল, অনেক সুন্দর লেগেছিল। কিন্তু এগুলো কি গাছ সেটা আমি নাম জানি না। এই নদীরও কিন্তু প্রচুর ঢেউ ছিল। আর ওই সামনে নাকি মায়ানমার। আর এগুলো ছোট ছোট দ্বীপ, তাই দেখছি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখছি ব্রিজটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড়, ছোট না, প্রচুর বড়। আর কি বাংলাদেশের সীমানা যতটুক পড়েছে, ব্রিজটা ঠিক ততটুকুই নেওয়া হয়েছে আর কি। এই তো গাছগুলো দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই গাছটা পানির মধ্যেও কি সুন্দরভাবে রয়েছে। এখানে কিন্তু ছোট ছোট মাছও আছে, অনেকেই মাছ ধরছে এখানে। পুরোটা গ্রামের উপর দিয়েই কিন্তু আমাদের নিয়ে এসেছে, আমাদের গাড়িওয়ালা মামা। সে পুরোটা গ্রাম দিয়েই নিয়ে এসেছে। আর শাহাপুরীর দ্বীপে তো ওই দ্বীপের ওই শাহাপুরী গ্রামের পুরোটা গ্রাম রাস্তা দিয়েই আসতে হয়, আলাদা কোনো রোড নেই। এই তো সারামণি ওর নানুদের সাথে আগে আগে যাচ্ছে,
আমি একটু আস্তে আস্তে হাঁটছি, আর পিছনে আমার ছেলে আছে, ওর বাবা আছে। এখান থেকে কিন্তু এই ব্রিজটার থেকে কিন্তু দূরের মায়ানমারের ছোট ছোট গ্রামও দেখা যায়, বোঝা যায় আর কি। ভালো করে দেখলে বোঝা যায় যে গ্রামগুলো, বোঝা যায় যে এখানে গ্রাম আছে, ঘরবাড়ি আছে, বাড়িগুলো ঘরগুলো একটু দেখা যায়। আর এই ছোট ছোট দ্বীপের ফাঁকা দিয়ে কিন্তু সাগরের ঢেউও দেখা যায়। ওখানে নাকি অল্প একটু বালি আছে, তাই ঢেউগুলো দেখা যায়। পরে ভাবছিলাম যে এই ঢেউ কিভাবে দেখা যায়। পরে এই লোকেরাই বলল যে সেখানে নাকি একটু বালি আছে, হাঁটা চলাফেরা করা যায়, তাই ঢেউগুলো ভালোভাবে দেখা যায়। ওনারা এই যে মাছ ধরছে, ছোট ছোট মাছ, বড় না, একবারেই ছোট মাছ। এই সারামণি তাই বলছে যে আমি মাছ দেখব, তাই ওর বাবা ওইখানে কে দাঁড়িয়ে আছে আর ওনাদের সাথেও একটু কথা বলছে। এই নদী দিয়েই নাকি এই মায়ানমারের রোহিঙ্গারা এখান দিয়ে এসেছে আর কি। বলল তখন নাকি পানি কম ছিল, তাই এখান দিয়েই নাকি পারাপার হয়ে আমাদের বাংলাদেশে ঢুকেছে। এমনি কিন্তু নিচের দিকে তাকাতে একটু ভয়ই লাগে, অনেকখানি উঁচু। সারামণি একটুও ভয় পায় না, ওইও উকি দিয়ে দিয়ে দেখছে। আর আমার খালামণি শুধু ওকে বলে এদিক আসো, সামনে আসো, কাছে আসো, ওই তো কথা শোনে না, ওই মাছ দেখবে। আর পানিগুলো দেখুন কি সুন্দর, একদমই পরিষ্কার। মাছ কিন্তু ওঠেনি, শুধু দুই একটা ছোট ছোট মাছ উঠেছে। ওই দেখুন দুই একটা দেখা যায়। ওনারা বলল মাঝে মাঝে নাকি এম, মাছ পাওয়া যায় না, খুবই অল্প মাছ পায়, আবার অনেক সময় নাকি একটু ভালো মাছ পাওয়া যায়, সব সময় আর কি পাওয়া যায় না। সারা তাই এই ধরে ধরে দেখছে, আবার ভয়ও পায় ছোট মাছ। এই তো আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করে দিবেন, ও যাতে ভালো মানুষ হতে পারে, ভালোভাবে পড়ালেখা করতে পারে, ভালো মনের মানুষ হতে পারে, যাতে মানুষকে সাহায্য করতে পারে। এই তো অন্যান্যদের সাথে যাচ্ছে। এই তো আমরা পুরোটা ব্রিজই হেঁটে একদম শেষ মাথায় এসে পড়েছি। এটাই নাকি আমাদের বাংলাদেশের একবারে শেষ প্রান্ত, এরপরে আর আমাদের বাংলাদেশের কোনো সীমানা নেই। আর সামনের এগুলো সবই মায়ানমার। আর এই দ্বীপ দুটো পড়েছে আমাদের বাংলাদেশের ভিতরেই, আর ওগুলো সামনের ওগুলো সবই মায়ানমার। এখানেও কিন্তু খুব ভালো ভালো লেগেছে আর কি। এটা যার যার ব্যক্তিত্ব আর কি, যার যার চোখের ভালো লাগা। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে লাগে না। সব জায়গায় যে ভালো ভালো লাগবে তা তো কোনো কথা নয়। যাই হোক, এখানেই বা কজন আসতে পারে বা দেখতে পারে। কিন্তু ভালোই, মন্দ না, খুবই সুন্দর সুন্দর, ভালো লেগেছে। এগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। এগুলো আর ওই দিকে যায় না, তাই বাংলাদেশের পতাকা পতাকা লাগিয়ে রেখেছে। এখানে কিন্তু আর্মি অফিসারও ছিল, তারা বলছিল যে এখানে কিন্তু বেশি ছবি নেওয়া যাবে না, ভিডিও করা যাবে না। পরে অল্প একটুই করেছি, বেশি করতে পারিনি।
অনেক ছোট ছোট ছেলেরাও এখানে মাছ ধরার ট্রলারে থাকে। ওরা নাকি এই ট্রলারের সাথে যায়, মাছ ধরে। এই তো সারা দেখছে মাছ ধরার ট্রলার, বলছে আমাকে ওখানে নিয়ে যাও, কিন্তু ভয় লাগে, তাই এই মাছের নৌকাতে ওকে উঠাতে পারিনি। এই তো দেখুন আপনাদের সাথে একবারেই শেষ সীমানা, ওগুলো সব মায়ানমারের পাহাড়। এগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এই এই পরিবেশটাও খুব সুন্দর ছিল, আকাশটাও সেদিন খুব ভালো ছিল। আমরা অনেকগুলো পিক নিয়েছি এখানে, সবগুলোই খুব সুন্দর হয়েছে। প্রকৃতির সৌন্দর্যের চাইতে মনে হয় আমার কাছে পৃথিবীর আর কোনো কিছুই সুন্দর না। প্রকৃতির সৌন্দর্য আল্লাহর দান, আল্লাহ বানিয়ে দিয়েছে, কেউই নিজের হাতে গড়তে পারবে না। এই তো আমরা সেখান থেকে ব্যাক করেছি, এখানে মেরিন ড্রাইভে এসেছি। অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বিকাল হয়ে যাচ্ছিল, তাই জিরো পয়েন্টে আর থামিনি। রাস্তাটাও শাহপুরীর দ্বীপের রাস্তাটা একটু খারাপ ছিল, তাই আর আমরা নষ্ট ছিল আর কি রাস্তাটা, তাই আর থামা হয়নি। পরে আমরা এখানে এসে পড়েছি, নয়তো দেখা যায় যে আর টেকনাফে আর সময় দিতে পারবো না। আর গাড়িওয়ালা ড্রাইভারও বলছিল যে সন্ধ্যার পরে আর থাকবে না, এখানে আর থাকবেই না আর কি, সন্ধ্যার পরে নাকি কেউই থাকে না, তাই তাড়াতাড়ি করতে বলছিল। তাই জিরো পয়েন্টে আর একটু নামিনি, একদম সেখান থেকে টেকনাফের বিচে এসে পড়েছি। আমার কিন্তু টেকনাফটা খুব ভালো লেগেছে। টেকনাফে আসার অনেক শখ ছিল, আল্লাহ সেই শখ পূরণ করেছে, আল্লাহর কাছে শুক্রিয়া। টেকনাফে আসার খুব ইচ্ছে ছিল, টিভিতে দেখতাম, এক এক ভিডিওতে দেখতাম, খুব সুন্দর লাগতো, যে ভাবতাম যে কখনো কক্সবাজার গেলে টেকনাফ যাব। আমরা সেখান থেকে আবার এই সামনের বিচটাতে এসেছি, এখানেও অনেক বড় রাস্তা, আর বিচে ঢোকারও ভালো রাস্তা ছিল। তারপর এখানেই অনেকটা সময় আমরা ছিলাম, এই ঝাউবনগুলোর পাশে, তারপর ওই সামনের বিচে। ওখানে তেমন দাঁড়ানোর জায়গা ছিল না, একদম সাগরের ঢেউ এসে পুরোই ভিজিয়ে দিচ্ছিল, তাই সামনে এসে আবার এখানে একটু সময় দিয়েছি। ভিডিওটা একটু বড়, সবাই একটু প্লিজ দেখে নেবেন, কারণ এত দূর আর প্রকৃতির সৌন্দর্য, তাই বেশি কাটতে মনে চাইলো না, যে এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। নেক্সট টাইম তো আর দেখতে পারবো না, এখানে দিলে হয়তো দেখতে পারবো। জানেনই তো যে ফোনে বা কম্পিউটারে যেখানেই রাখি না কেন, ভিডিও কিন্তু কিছুদিন পরে নষ্ট হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। এখানে দিলে একটু সেফ থাকবে, তাই আর কি একটু বেশি করে ভিডিওটা দেওয়া। এই তো আমার খালামণি, মা, সবাই এখানে। আমার খালামণি ঢাকার বাইরে আজ পর্যন্ত কোথাও যায়নি, তাই ওনাকে জোর করে নিয়ে এসেছি যে চলেন যাই, কোথাও তো গেলেনই না, আমাদের সাথে চলেন এবার কক্সবাজার, তাই জোর করে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। এই তো সারাকে এই নৌকাগুলো দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, মাছ ধরার, ওই যে জেলেরা তাদের জাল খুলে নিয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, কারণ এরপরে আর থামবো না, কোথাও আর কি নামবো না, গাড়ি একদম নিয়ে যাবে একদম মেন শহরে, ডলফিন মোড়ে নিয়ে যাবে আর কি হোটেলে, তাই এখানেই অনেকক্ষণ ছিলাম। আর সারা এখানে অনেক শামুক পড়েছিল, ঝিনুক পড়েছিল, ওই বলছে যে আমি এগুলো নিব নিব, তাই কুড়াচ্ছে। আমরা আসার সময় অনেকটা লেট হয়ে গেছে, তখন প্রায় বিকালে আসরের আজানের পর 4টা 5টা বেজে গিয়েছিল। যদি সকালে আসতাম তাহলে মাছ, জেলেরা যে মাছ ধরে সেই মাছ দেখতে পারতাম, বা মাছের সাথে যে পাখিগুলো থাকে সেগুলো দেখতে পারতাম, ওগুলো মিস হয়ে গেল।
কারণ অত সকালে তো আর বাচ্চা নিয়ে ফ্যামিলির সবাই আসা যায় না, একটু রেডি হতেও সময় লাগে, আবার আরেক জায়গায় গিয়েছিলাম তাই। এই তো সারা অনেক খুশি, ওই দৌড়াচ্ছে, লাফাচ্ছে, সাগর দেখছে। আমাদের এই ব্যস্ত জীবনে খুশি মুহূর্ত, আনন্দ মুহূর্ত কিন্তু খুবই কম আর খুবই অল্প। তাই যখনই সময় পাবেন, যখন আনন্দ করার সময় তখন আনন্দ করে নেবেন, কারণ আমাদের জীবন তার বেশি না, আমাদের জীবন অল্প জীবন। তাই খুশির মুহূর্তটুকু নষ্ট করা ঠিক না। যতটুক পাওয়া যায় একটু ভালো মন, ভালোভাবে ফ্যামিলির সাথে আনন্দভাবে সময় কাটানোটাই যথেষ্ট। ওই দেখুন জেলেরা তাদের জাল খুলে নিয়ে যাচ্ছে। আমরা হয়তো আরো আগে আসলে একটু মাছ দেখতে পারতাম, তাও জায়গায় জায়গায় কয়েকটা মাছ দেখেছি, সাগরের মাছ, একদম পরিষ্কার, একদম সুন্দর মাছগুলো। সারা ওটার সাথে একটা পিক নিয়েছে, সেটা রেখে দিয়েছি। এখানে তেমন মানুষ ছিল না, এগুলো সব কাকড়া নাকি গর্ত করেছে সবগুলোই। এখানে কিন্তু মানুষ খুবই কম ছিল। টেকনাফে তো বেশি মানুষ নেই, একদমই নিরিবিলি টেকনাফটা। এই দেখুন কত শামুক এখানে, আর এগুলো সবই কাকড়ার গর্ত। প্রচুর শামুক, কিন্তু শামুকগুলো সুন্দর ছিল, কিন্তু সাথে ভাঙাও ছিল, তাই বেশি নেওয়া হয়নি। শুধু ভালোগুলো কয়েকটা নিয়েছি, আর ওর বাবা বলছে এগুলো কুড়িও না, কত কুড়াবে এগুলা। এই তো পাগল, যে শামুক নিবে, ঝিনুক নিবে, এগুলোই বলছিল। তাই যতটুকুই কুড়ানোর কুড়িয়েছে, কুড়িয়ে অনেকগুলোই কুড়িয়েছিল, কুড়িয়ে তাই নিয়েছে। আমার মাও সাথে সাথে কুড়িয়ে দিয়েছে, আমার খালামণিও নিয়েছে। এই তো এখানে বসে বসে যেন কি নিচ্ছে আর দেখাচ্ছে। তখন 5টার বেশি বাজে, তারপর আমরা সেখানে আরেকটু ছিলাম, থাকার পরে তারপর আস্তে আস্তে আবার ব্যাক করেছি। এই দেখুন একদমই নিরিবিলি, তেমন কোনো কোনো মানুষই নেই। আমরা তাই এখানেই নেমেছি, যে এখান থেকে একটু ঘুরে যাব। আর নয়তো একদম সেখানে তো ওই সুগন্ধা বিচ বা কলাতলি বিচ, সেখানে তো প্রচুর মানুষ। অপরূপ সৌন্দর্য, এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা আর অন্য কোথায় যাব না, তাই সেখান থেকেই আমরা একদম আমাদের হোটেলের দিকে এসে পড়ব। তাই আর বেশিক্ষণ ছিলাম না, আর বাকিটা সময় গাড়ির মধ্যেই ছিলাম। আস্তে আস্তে একদমই রাত হয়ে গিয়েছিল, প্রায় 7টা, 7:30 বেজে গিয়েছিল, 7টার বেশি বেজে গিয়েছিল। আজকে এই পর্যন্তই, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।